আরে অটো করে নিয়ে চললাম, বড়ই মাথা কাটে গেছে, ছোট বাচ্চা একবারে সেভাবে কাটে গেছে মাথাটা। ছোট বাচ্চা মাথায় লাগছে না? এই বাচ্চা একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, এখানে মাথায় লাগছে, তাই ডাক্তারের দোকানে নিয়ে আনছে। বড় ছোট বাচ্চা 2 বছরের বয়স, কিন্তু মাথায় লাগছে খুব জোরে। অ্যাক্সিডেন্ট হলো না কি হলো এখন শুনতেই পারতেছি না, কেউ আগে তো বলতো না। বাপরে, ওই মুখের কাছে কাটছে না? ছোট বাচ্চা। লেবনে নিয়ে যান, লেবনে নিয়ে যান বাবজি, একটু ঠিক করে দেশে পরে আপনারা নিয়ে যান। কার সাথে অ্যাক্সিডেন্ট হয়েছিল আপা? অটো 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 অটোর সাথে লাগছে মনে না? না সমস্যা নাই, সমস্যা নাই, চিন্তা করেন না। ছোট সামান আপনারা একটু ফাঁকা হন, গরম ধরেন না বাচ্চাটারে। মাথায় লাগছে, ছোট বাচ্চা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে মনে হয়। কোন দিকে? হ্যাঁ, কি হয়েছিল বাবা? অটোর সাথে? ও, অটোর সাথে বলে লাগছে। এখনো বিস্তারিত আমি জানতে পাই না। এই ছোট বাচ্চা, ছোট বাচ্চা আমার ভাতিজা চিকিৎসা করছে। কান্দা লাগবে না, লেন ঠিক হয়ে গেছে। বেশি আকাম হয় না, আল্লাহর রহমতে বেশি আকাম হয় নাই। মোড়ের লোকজন সব বুঝে গেছে। আমার দোকানের এখানে মিলাদ হতেছিল, জুলবির ওই সামনে জুলবির মিলাদ হতেছিল। আর অমনি একটা বাচ্চা ডাক্তারের দোকানে আইছে। আমার এখানে 3টা ডাক্তারের দোকান আছে অবশ্য। আমার দোকানের ওই সাইডে একটা, এই সাইডের সামনে একটা, 3 দিকে 3টে দোকান আছে ডাক্তারের, সমস্যা নাই। লিয়া চললাম আপা, আপা লিয়া চললাম। দেখেন কি মর্মান্তিক ঘটনা, অটোর সাথে ধাক্কা লাগে কি অবস্থা হয়ে গেছে, কি অবস্থা দেখেন। আমার নাম রহিম। আমার দোকানে এখানে ডাক্তারের দোকান আছে তো, ওই লেগে আইসে রুগীটা ছোট বাচ্চা, ওই লেগে আমি একটু আপনাদের দেখাই দিলাম, শেয়ার করে দিলাম। মোবাইল আসলো কাছে। অটো করে নিয়ে চললাম, অটো করে নিয়ে চলে গেল, মেডিকেলে গেল। মেডিকেলে এখানে যা চিকিৎসা দেওয়ার দিল, দিয়ে এখন মনে করেন মেডিকেলে নিয়ে চলে গেল। মুড়ে সব লোকজন, আশেপাশের লোকজন চলে আসবে, মানে খুব একটা সিরিয়াস ব্যাপার। ওই বাচ্চাটা অটোর সাথে ধাক্কা লাগছে, মানে মায়ের সাথে আসতেছিল। 2.5 বছর বয়স হবে, বেশি বয়স হবে না, 2.5 বছর বয়স হবে। বাচ্চাটা সব করে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। আমি দোকানে কাজ করতেছিলাম, দোকানে কাজ করতে করতে এই অবস্থা ভক করে। হ্যাঁ, একটা সিংড়া দাও তো। লেবনে যান, লেবনে পাঠাই দিলেই হবে। হ্যাঁ, চিকিৎসা ভালো পাবেন, লেবনে যাই। আমি গ্যাসের চুলা ধরার জায়গায় নিমকি ভাজবো, ওই সময় এই গন্ডগোলটা ইয়াটা, মানে অ্যাক্সিডেন্টে বাচ্চাটা, ছোট বাচ্চা, বাচ্চার মা লাগছে। আরে তো জীবন চৌধুরী, আমার জীবন চৌধুরী বক্তব্য দিতেছে, আমার জীবন চৌধুরী বগুড়া বাড়ি, খুব ভালোবাসে বগুড়া বাড়ি। আমাদের মসজিদের হুজুর সাহেব, মসজিদের তার সাথে কোনোদিন সেলফি নেয় না, খুব ভালো লোক। মসজিদের ইমাম সাহেব আমার দোকানে কোনোদিন ঢুকে না, কারো হাতের খাবার খাইতে আজকে ঢুকছে কেমন করে, এই গন্ডগোল দেখে ঢুকছে আমার জীবন চৌধুরী। আমার দোকানে এটা, মানে আমার এই দোকানের এই সাইডে একটা ডাক্তারের দোকান, সামনে একটা ডাক্তারের দোকান, আর ওই যে ওখানে একটা ডাক্তারের দোকান, ওই যে একটা ডাক্তারের দোকান, বড় বড় দোকান। আর এই যে একটা, আর এই যে এখানে একটা আমার ভাতিজা, ইনাদেরই জায়গা টাকা, ইনাদেরই সব, এখানে একটা দোকান, মানে 3টে ওষুধের দোকান আমার কাছে। বড় বড় ভিআইপি দোকান এগুলো, অবশ্য ভালো ওষুধ আছে। সেখানে বাচ্চাটা আইছিল দৌড়ে দৌড়ে, মহল্লার তামার লোক দৌড়ে চলে আসে, আইসা মনে করেন এখানে দেখে এখন গেল। কী খবর, দোকান বন্ধ নাকি আপনার? এই ভাইও একটা দোকান করে, অবশ্য পরিচিত আছে ভাইয়ের সাথে। আমার দোকানে আইসে জিনিস নিতে, ওনারও খাবারের দোকান, এই পুরি সিংড়া সেটা বানায়, অন্য মহল্লাত বানায়। এদিকে আইসে জিলাপি নিল, বড়ো ভাই চিনা জানা আছে অবশ্য। ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করেন। ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করলাম। আমি এখানে পাইছিলাম
মানে আমার দোকানের কাছে ঘটনাটা তো ওই লেগে আমি আপনাদের সাথে শেয়ার করে দিলাম। ওই বাচ্চাটার লেগে আপনারা একটু মনের থেকে দোয়া করেন, ছোটো বাচ্চা, আপনারা একটু মনের থেকে একটু দোয়া করে দিন বাচ্চাটার লেগে, ছোটো বাচ্চা তো আমার ভাল লাগে খুব। আর এই যে আমার দোকানের জিনিস, মধুপুর জামালের দোকান, খন্দকারপাড়া, রহিমের হোটেল রেস্টুরেন্ট, সেখানে যে নিমকি ভাজবো এখন আমি, মানে প্রতিদিন এই সময় আমি এই কামটা করি। এই এখন নিমকি ভাজবো আমি এই সময় এখন আমার নিমকি ভাজবো। বাচ্চাটা হঠাৎ করে আসলে আমি কে বলি চুলোটা মানে রাবড়ি জুলাবি টুলাবি সব ভাজছে, ভাজার পর মনে করেন এখানে আসা আমি কে বলি চুলোটা ধরাম, আর ওই সময় এই বাচ্চাটা চলে আসে, মানে লিয়ে আবার বাপ মা কাঁদতে কাঁদতে দৌড়াদৌড়ি করে দৌড়ে চলে আসে। এই যে আমি এখন নিমকি ভাজবো আপনাকে রাখা দেখি, এই যে গরম গরম নিমকি, এই যে ভাজবো, তেল হিট কমই হয়েছে। এই যে বাচ্চাটা আসলে তো চুলো ধরে দেখে আমি ধর না থেকে দৌড়ে চলে গেছিলাম। বুঝছেন, কাস্টমার আসলে শুক্রবার কমই আসে, শুক্রবার দিন বাসায় সবাই থাকে, বাসায় খায়। এই গাড়ি গুড়ি ভিআইপি গাড়ি চলে আমার রোড দেয়, ভিআইপি গাড়ি চলে সব, এগুলো আসে গাড়ি থামায় সময়তে খায় বাবুরা। ভালো এমনি আমার চিনে, যারা রোড দিয়ে যায় এরা বেশিরভাগ লোকই এই রোডে চিনে, মানে এদিক ঢোকার একটাই পথ এই রোডে, যতগুলো এদিক মহল্লা আছে পুরো রোডের লোক আমার এই দোকানের এটা দিয়ে ঢোকা লাগে, ঢোকার রাস্তা এটাই, তাছাড়া আর নাই রাস্তা। ওই চলে গেল। ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করেন। ওই বাচ্চাটার লাগে ভিডিওটা ছাড়ছিলাম, তো ভিডিওটা আর একবারে কেমন করে শেষ করে যে এক অটোওয়ালা ভাই চলে এলো আমার কাছে সিংড়া খাইতে, না কয়টা লিবে এখন চলে এলো ভাই, ওর ভালো লাগে ভিডিও আছে যে একজন পানি খাইতেছে দেওয়ার এভাবে খুচরো, মানে দোকান ভর্তি লোক আমার কমই দেখতে পাবেন আপনারা। আমার রাস্তার লোকের গাড়ি দিয়ে বেশি বিক্রি, গাড়ি এসে ব্রেক করবে, ওই সামাল বলে করে নিয়ে যায় আমার বাপ মায়েরা, এগুলোই ব্যবসা। আপনারা ভালো লাগলে শেয়ার করেন। আমি আজকে মনে হয় ইউটিউব চ্যানেল খুলেছি, দেখা যাক কী হচ্ছে। ওই কম্পিউটার দোকানদার আমার নমাজ পড়তে গেছে, নমাজ পড়ে আসলে খুলবো। আমি এদের ভাজা পোড়া করতেছি বিকেলে আসরের সময়, বুঝলেন, রেখে দিলাম। লাইক কমেন্ট শেয়ার করেন। ওই বাচ্চাটার লেগে ভিডিওটা হয়েছে, নাহলে হতো না।